হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দেখতে পাচ্ছেন পুঁই শাক। তো আমাদের বাড়িতে আজকে পুঁই শাক চচ্চড়ি হবে। তাতে কি কি দেব আমরা সেটা আমরা দেখে নিই। আলু, কুমড়ো, কচু আর পুঁই শাক দিয়ে একসাথে চচ্চড়ি করব। নিরামিষ চচ্চড়ি হবে, দেখিয়ে দেবো আপনাদের কিভাবে কি হবে। পুঁই শাক চচ্চড়ির জন্য মশলা কী কী নেবো দেখে নিন। 1 চামচ মতো গোটা জিরে আর 2 রকম সর্ষে মিক্স 2 চামচ নিয়ে নেব। আর নিয়ে নেব শুকনো কাঁচা লঙ্কা, 2টো লঙ্কা একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা মিক্সিতে পিষে নেব। দেখুন বন্ধুরা, পুরো মশলাটা ভালোভাবে পেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন সুন্দর পেশা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন অল্প তেল দেবো কারণ এটাকে ফরম করতে হবে। এবার দিয়ে দেবো কুমড়ো, আলু, কচু যেটা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পুঁই শাকটা। দেখতে পাচ্ছেন অল্প একটু নেড়ে নিয়েছি, খুব ভালো মতো ভেজে নেবো না, অল্প একটু ভাজা হলে পুঁই শাকটা দিয়ে দেবেন। একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ এটা নিরামিষ চচ্চড়ি হবে। দিয়ে দেবো ঢাকা চাপা। আলুগুলো সিদ্ধ হবে, এর জন্য 1 কাপ মতো পানি দিয়ে দেবো। মোটামুটি এটা পুরোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর একটু হলেই আমরা এটাকে ফোড়ন দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার একটা দুষ্টু মিষ্টি মেয়ে আছে, সারাক্ষণ খুব জ্বালাতন করে। ঘরটা দেখতে পাচ্ছেন কি করে রেখেছে, একদম। কি হচ্ছে? দেখুন বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে, সব গলে গেছে, কচু, আলু, ডাঁটা সব। এবার ফোড়ন করে নেব। কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আগে একটু তেল দেওয়া ছিল, বেশি তেল দেবো না। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কটা রসুন, আমি থেতো করে রেখেছি, তো দিয়ে দেবো রসুনটা। রসুনটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লবণ, আগে থেকে লবণ দিয়ে রেখেছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দেখতে পাচ্ছেন কত কাঁচা লঙ্কা চিড়ে রেখে, সেটা দিয়ে দেবো। একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, কেন হলুদ দেওয়া ছিল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা ঢেলে দেবো।
এবার উপর দিয়ে একটু অল্প হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে নামিয়ে নেব। দেখছেন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব।